দেখো কত সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পনির বানানোর রেসিপি দেখাবো, তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আমি কিন্তু আজকে পনিরের রেসিপিটা একদমই দুধ দিয়ে বানাবো না, দুধ ছাড়া পনির রেসিপি করে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো চলুন শুরু করি আজকে রেসিপি। তো আজকে পনিরের রেসিপিটা আমি পেঁপে দিয়ে বানাবো, তো আমি পেঁপে নিয়ে এসেছি। তো আজকে হবে আমার পেঁপের পনির। প্রথমে আমি এবার পেঁপেটা কেটে নেবো। তো বন্ধুরা, পেঁপের পনির বানাতে গেলে কিন্তু এরকম কাঁচা পেঁপে লাগবে। পেঁপেটা কিন্তু একদমই পাকলে হবে না, বা একটু রং রংটা যদি হলুদ রঙের হয়ে যায় সেটাও কিন্তু হবে না, এরকম কাঁচা দেখে পেঁপে নিতে হবে। তো দেখো পেঁপেটার খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁপের খোসা কিন্তু একটু বেশি করে ছাড়াতে হবে, যাতে করে এই যে সবুজ ভাবটা দেখতে পাচ্ছ এটা যেন না থাকে। দেখো আমি একবারে কেটে নিয়েছি ভালো করে। তো এবারে ভেতরটাও ছাড়িয়ে নেবো একটু। এবারে আমি টুকরো টুকরো করে কেটে নেবো। তো এরকম করে আমি সব পেঁপেটাই কেটে নেবো। আমার সব পেঁপেটাই কাটা হয়ে গেছে। তো এবার আমি পেঁপেটা ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। পেঁপেগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবারে এই পেঁপেগুলোকে আমি একটু পেস্ট করে নেওয়ার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে পেস্ট করে নেবো। তো মিক্সি গ্লাসটা একটু বড় আছে, আমার সবগুলো একবারে হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি অল্প করে জল দেবো, এখানে কিন্তু বেশি জল দিলে হবে না, জাস্ট একটু পেস্ট করার মতো জল দিয়ে দেবো। পেঁপেটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এবারে আমি এই পেঁপে পেস্টটাই থালাটায় ঢেলে নেবো। এবারে এই পেস্টের মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেবো। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। তো এই চামচের 2 চামচ ময়দা মিশিয়ে দেবো। এবারে নিয়েছি এখানে চালের গুঁড়ো। তো আমি যেহেতু 2 চামচ ময়দা দিয়েছি, আর চালের গুঁড়োটা আমি এই চামচে 4 চামচ দেবো। যা ময়দা দেবো তার থেকে ডবল চালের গুঁড়ো দেবো। আর দিয়ে দেবো ঠিক এই চামচেরই 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এটা পনিরটা খেতে একটু টেস্টটা বাড়বে। এবার ভালো করে চামচে করে মিশিয়ে নেবো। মেশানোর সময় একটু সময় নিয়ে মেশাতে হবে। তো একটু সময় লাগবে এটা মেশাতে। আমার সবকিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এরকম একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেবো। ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি এই পনিরের পেঁপের এই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এবারে ভালো করে একটু ছড়িয়ে সমান করে নেব। এইভাবে চামচ করে চারদিকটা একটু সমান করে দেবো আমি। এবারে একটু ঝাঁকিয়ে দেবো। দেখো এবার সুন্দর বসে গেছে। নুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবারে এই কড়াইতে আমি জল দিয়ে দেবো। এদিকে এক স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটাও বসিয়ে দেবো এর মধ্যে। এবারে ওই স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার 10 থেকে 15 মিনিট আমি হাই স্পিডে জাল দিয়ে নেবো। প্রায় জাল করে নিয়েছি, এবার নামিয়ে নেবো। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এবার আমি থালাটা ধরে একটু নামিয়ে নিই। এবার যেহেতু এটা অনেকটাই গরম আছে, আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে তারপর আবার ফিরে আসছি। 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে এবার নিয়ে চলে এসেছি আবারও। তো দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু থালা থেকে এমনিতেই ছেড়ে আসছে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে। তো আমি এবার একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে একটু সাইডটা একটু ছাড়িয়ে নেবো।
খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে। তো এবার আমি এই থালাতেই আমি কেটে ছোট ছোট টুকরো টুকরো করে নেবো, ঠিক পনিরের সাইজ করে নেবো। তো পুরোটাই আমার কাটা হয়ে গেছে পনিরের মতো করে। তো এবার আমি তুলে নেবো। তো প্রথমে এক সাইড থেকে একটু তুলি আমি। দেখো কত সুন্দর হয়েছে, একবার নরম তুল তুলে। তো আমি এইভাবে একে একে ছাড়িয়ে ছাড়িয়ে সবগুলোই অন্য একটা থালায় নিয়ে নেবো। তো সবগুলো আমি পনিরের সাইজ করে কেটে নিয়েছি। তো দেখো এত সুন্দর, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা পনির না অন্য কিছু। দেখো পেঁপের পনির বলে মনে হচ্ছে এটা, এবার মনে হচ্ছে দোকান থেকে তৈরি করা পনির। তো এবারে আমি পনিরটা রান্না করে নেবো। তো কিভাবে রান্না করছি দেখতে থাকুন। আমি উনুন ধরিয়ে নিয়েছি, আবারও কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে কিন্তু পনিরগুলো ভেজে নেবো। এবারে কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এবারে এখান থেকে আমি অল্প অল্প করে পনিরগুলো ভেজে নেবো। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই ছাঁকনিটা করে তুলে নেবো। দেখো কত সুন্দর হয়েছে। এবার সবগুলো তুলে নিয়েছি আমি। এবারে থালাটা তুলে নেবো। এই একইভাবে আমি আর কটা ভেজে নেবো। তো আমি কিন্তু আজকে সবগুলো পনির রান্না করব না। দেখো আমি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি ভেজে নিয়েছি। আমি এই অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, আমি আবার পরের দিন রান্না করব। তো আজকে আমি এই কটা পনির ভেজে নিয়েছি, এই কটাই আমি রান্না করে দেখাবো। তো পনির ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচের মতো, ওটা দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো অল্প জল। জলটা একটু ফুটিয়ে নেবো আমি। তো বন্ধুরা এখানে একটা টিপস দিই যে তোমরা কিন্তু এখানে টমেটো ব্যবহার করতে পারো। তো আজকে আমি টমেটো ব্যবহার করছি না, টমেটোর বদলে আমি টমেটো সস ব্যবহার করছি। এই সসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু ভালো করে ফুটিয়ে নেবো। জলটা আমার দেখো ফুটে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো হাফ চামচ জিরে ধনের গুঁড়ো। এই জিরে ধনের গুঁড়োটা কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় দিতে পারতাম, কিন্তু ওই সময় দিলে কি হয় বলো তো, তরকারি কালারটা কিন্তু একটু কালচে ভাব চলে আসে। ওই জন্য আমি পরে দিয়েছি। তো এবারে আমি পনিরগুলো দিয়ে দেবো বন্ধু। 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেবো। 2 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো নামানোর আগে আমি এখানে হাফ চামচ দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। তো এবার তরকারিটা আমি কড়াই ধরে নামিয়ে নেবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবারে তরকারিটা আমি কড়াই থেকে এই বাটিতে তুলে নেবো। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু রান্নাটাও খুব সহজেই করা যায়। তো বাচ্চা বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে। বাচ্চারা এমনিতেই তো পেঁপে খেতে চায় না, তো এইভাবে যদি পেঁপের পনির তৈরি করে খাওয়ানো যায় কিন্তু খুব চেটেপুটে ভালোভাবে খাবে। তো আজকে আমার এই পেঁপের পনিরের রেসিপিটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।